হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন সাবজেক্টটা আছে, আজকের ক্লাসে তোমাদের আলোচনা করব তোমাদের সিলেবাস নিয়ে। অর্থাৎ তোমাদের আমি বাংলা ভার্সনে তোমাদের সিলেবাসটা বুঝিয়ে দেব, কারণ অনেক স্টুডেন্টরা আছে যাদের এই ইংলিশ ভার্সন সিলেবাস পড়তে গিয়ে তাদের কিন্তু অসুবিধে হয়। আর তোমাদের এই সিলেবাস অনুযায়ী তোমাদের কি কি পড়তে হবে সেটাও আমি বিস্তারিত আলোচনা করব। দেখো, তোমাদের যেহেতু থার্ড সেমিস্টার মানে হচ্ছে শুধুমাত্রই তোমাদের এমসিকিউ পরীক্ষা হবে, তাও তোমাদের এই পরীক্ষাটা যেটা হবে, যেমন ধরো তোমাদের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার স্কুলে পরীক্ষা হয়েছিল এবং সেখানে স্কুলের স্যারেরাই কিন্তু তোমাদের প্রশ্নপত্র করেছিল, কিন্তু এবারে পুরো সিস্টেমটা কিন্তু অন্যরকম। এবারে থার্ড সেমিস্টারের প্রশ্নপত্র ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার এডুকেশন করবেন, ঠিক আছে? অর্থাৎ এই যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ রয়েছে সেখান থেকে তোমাদের প্রশ্নপত্র তৈরি করা হবে, কিন্তু সেখান থেকে তোমাদের যে প্রশ্নের মধ্যে কী থাকবে সেটা কিন্তু আদৌ কোনো শিক্ষক বা কোনো টিচার কিন্তু বলতে পারবেন না, ঠিক আছে? সেই জন্য প্রথম থেকে ভালো করে প্রস্তুতি নিলে পরে আশা করি খুব একটা অসুবিধা হবে না। আর যেহেতু রইল তোমাদের এমসিকিউর ব্যাপার, তোমাদের ফার্স্ট সেমিস্টারও এমসিকিউ ছিল, তোমাদের এই ধারণাটা হয়তো আছে যে তোমাদেরকে কতটা পড়তে হবে, তাই তোমরা বেশি সময় নষ্ট না করে তোমরা এখন থেকেই প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার তোমাদের দুইবারে তোমাদেরকে এক্সাম দিতে যেতে হবে অন্য সেন্টারে, অর্থাৎ যেখানে তোমাদের সেন্টার হবে স্কুলের আন্ডারে, তোমরা যেই স্কুলে বিদ্যালয়ে পড়ছো সেখানকার একটা সেন্টার হয়, তো তোমাদেরকে ওইখানে কিন্তু থার্ড সেমিস্টারের পরীক্ষা দিতে যেতে হবে, সেটা আবার দুইবার, ঠিক আছে? একবার থার্ডে একবার ফোর্থে তোমাদের পরীক্ষা দিতে যেতে হবে। তো চলো তোমাদেরকে আমি সিলেবাসটা তোমাদেরকে বলি। এডুকেশনে তোমরা এই সাবজেক্টটা নিয়ে তোমরা পড়ছো, দেখো তোমাদের ইউনিট 1 এখানে গ্রুপ এতে তোমাদের 20 নম্বর থাকবে, ঠিক আছে? তোমাদের দুটি গ্রুপ রয়েছে, গ্রুপ এ আর একটা হচ্ছে গ্রুপ বি। ভালো করে বিষয়টা বুঝবে, তাহলে কিন্তু আশা করি কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? তো তোমাদের প্রথমেই ইন্ট্রোডাকশন যেটা রয়েছে গ্রুপ এতে, আধুনিক ভারতে শিক্ষা, এখানে তোমাদের কি পড়তে হচ্ছে? ভারতীয় শিক্ষা ব্যবস্থার স্বাধীনতা পরবর্তী সময়কাল। এখানে আর একটা বিষয় তোমাদেরকে বলার আছে, সেটা হলো তোমাদের এই যে সিলেবাস, এই সিলেবাস কিন্তু তোমাদের হচ্ছে নতুন করে করা, এবং কি স্কুল লেভেলে যেগুলো আগে হতো, যারা ওল্ড সিলেবাসে যারা পরীক্ষা দিয়েছে এবারে 2025-এ, তাদের সিলেবাসে কিন্তু এগুলো কিন্তু ছিল না। অ্যাকচুয়ালি তোমাদের এই যে সিলেবাসটা করা হয়েছে এটা পুরোপুরি গ্র্যাজুয়েশন লেভেল, অর্থাৎ এই যে গ্র্যাজুয়েশন লেভেলটা রয়েছে সেখান থেকে কিন্তু প্রশ্নপত্র করা হবে। তো সেই জন্য প্রশ্নর মান কিন্তু একটু কঠিন হবে। আর যেহেতু এখানে পুরোপুরি নতুন টপিক, আর যেহেতু এখানে কলেজ লেভেল এর প্রশ্ন এখানে থাকছে, তো এখানে তোমাদের যেটা পড়তে হবে ভারতীয় শিক্ষা ব্যবস্থার স্বাধীনতার পরবর্তী সময়কাল। এই গ্রুপ এতে তোমরা এটা পড়ার জন্য 24 ঘন্টা সময় পাচ্ছ, ঠিক আছে? এখানে পড়তে হবে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন 1948 থেকে 49, মাধ্যমিক শিক্ষা কমিশন, তারপরে মাধ্যমিক শিক্ষা কমিশনটা হচ্ছে 1952 থেকে 53। তোমাদের এমসিকিউ পরীক্ষা আসবে যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা মঞ্জুরি কমিশন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক আছে? তারপরে ভারতীয় শিক্ষা কমিশন 1964 থেকে 66 প্রধান সুপারিশ, এগুলো হচ্ছে এক একটা সুপারিশ। আমি তোমাদের ক্লাস নিয়ে আসবো খুব দ্রুত, তোমরা অবশ্যই এমআর এডুকেশন চ্যানেলটার সঙ্গে পাশে থাকো। তারপর রয়েছে জাতীয় শিক্ষানীতি 1986 সালে হয়েছিল এটা। এবার এখানে রয়েছে 2020 প্রধান বৈশিষ্ট্য, যেটা এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী। তারপরে এখানে রয়েছে নারী শিক্ষা, এসসি এসটি ওবিসি। তারপর রয়েছে ইউব্লিউস সমান সুযোগের সমান, যেটাকে বলা হয় অগ্রাধিকার, সমসুযোগের সমান অধিকার রয়েছে, এটা তোমাদের এখান থেকে পড়তে হবে। এবার 2 নম্বর ইউনিটে কি বলছে? মহান শিক্ষক এবং শিক্ষায় তাদের অবদান। এই সময়টা ইউনিট 2টা পড়ার জন্য তোমরা 16 ঘন্টা কিন্তু সময় পাচ্ছ, ঠিক আছে? এই 16 ঘন্টা থেকে তোমাদেরকে পড়তে হবে। এখানে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি বিখ্যাত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর রয়েছেন স্বামী বিবেকানন্দ, শিক্ষা মহাবিদ। তারপর রয়েছেন মহাত্মা গান্ধী, যার অবদান কিন্তু আমাদের ভারতবর্ষ থেকেই যে অবদানটার মানে গুরুত্ব আমরা বুঝতে পারি। তারপর রয়েছেন এখানে জ্যাকস রুসো, ঠিক আছে?
তারপরে জন ডিউ, ইনিও কিন্তু বিখ্যাত দার্শনিক ছিলেন, ঠিক আছে, মহান দার্শনিক। তো এই যে তোমাদের এই 5জন মহান দার্শনিক রয়েছেন, এগুলো কিন্তু কলেজ লেভেলতেও কিন্তু আছে। যারা এবারে 3rd সেমিস্টারে পড়ছে কলেজ লেভেলে, তাদের কিন্তু আছে, সেই লেভেল থেকে তোমাদের কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে প্রশ্নগুলো, ঠিক আছে। তারপরে এবারে চলে যাব গ্রুপ বি। গ্রুপ বিতে তোমাদের থাকবে 20 নম্বর, ঠিক আছে। টোটালটাই কিন্তু এমসিকিউ টাইপ, ভালো করে শুনবে, টোটালটাই এমসিকিউ টাইপ থাকবে তোমাদের। আধুনিক শিক্ষার সাম্প্রতিক প্রবণতা এবং সমস্যা, এখানে তোমরা সময় পাচ্ছ অন্তর্ভুক্তিমূলক শিক্ষার জন্য 20 ঘন্টা। এখানে বুঝে নাও কী পড়তে হচ্ছে। ভিন্নভাবে প্রতিবন্ধী শিশুদের জন্য শিক্ষা। ভিন্নভাবে প্রতিবন্ধী বলতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, এর অর্থ, ধারণা এবং শ্রেণীবিভাগ। তারপরে ক্ষয়ে পড়তে হবে দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, অটিজম, ঝোঁকে পড়া প্রতিবন্ধী, বৈদিক প্রতিবন্ধকতা, অর্থাৎ যারা একেবারেই যারা কানে কম শোনে বা হচ্ছে যারা চোখে দেখতে পায় না, এরকম টাইপসের কিছু মানে এখানে কিন্তু প্রতিবন্ধকতা আছে, ঠিক আছে। সেটা বই না পড়লে বোঝা যাবে না। দৃষ্টি প্রতিবন্ধী, যারা চোখে দেখতে পায় না। বৈশিষ্ট্য এবং শিক্ষামূলক কর্মসূচি। তারপর রয়েছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অর্থ, গুরুত্ব, বাধা, একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক সংস্থাগুলির ভূমিকা। তোমাদের এগুলো কিন্তু পড়তে হচ্ছে এখান থেকে। এবার তারপরে ইউনিটটা রয়েছে সকলের জন্য শিক্ষা, ঠিক আছে, লার্নিং টু অল, ইউনিট 2 থেকে পড়তে হবে। এখানে রয়েছে 21 শতকের জন্য শিক্ষা, শিক্ষার জন্য বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি, ডেলর্স কমিশন। শিক্ষার 4টি স্তম্ভ রয়েছে। তো প্রথম স্তম্ভটার নাম হচ্ছে একত্রে বসবাসের জন্য শিক্ষা, কর্মের জন্য শিক্ষা, মানুষ হওয়ার জন্য শিক্ষা, জ্ঞান অর্জনের জন্য শিক্ষা। এই 4টি স্তম্ভ তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে। আমি তোমাদের প্রথমে বললাম যে এই যে কলেজ লেভেলটা রয়েছে সেখান থেকে তোমাদের কিন্তু এখানে টপিকগুলো দিয়েছে। এটা কিন্তু যারা 1st সেমিস্টারে ছিল এবারে তা কলেজের গ্র্যাজুয়েশন লেভেলে তাদের কিন্তু এগুলো ছিল। শিক্ষার ভবিষ্যৎ সম্পর্কিত আন্তর্জাতিক কমিশন, সকলের জন্য শিক্ষা, ভারতে প্রাথমিক শিক্ষার সার্বজনীকরণ, ইতিবাচক মনোবিজ্ঞানের ভূমিকা, এগুলো তোমাদের এখান থেকে পড়তে হবে, ঠিক আছে। আমি টোটালটাই তোমাদের ক্লাসে আলোচনা করব। আর তোমরা যারা অনলাইন ক্লাসে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, তোমরা এই যে স্ক্রিনে দেওয়া নম্বরটা দেখতে পাচ্ছ, এখানে সপ্তাহে 2 দিন করে অনলাইন ক্লাস হয়। তোমরা ইচ্ছুক থাকলে তোমরা এই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।